অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ দাসের মৃত্যুদণ্ডাদেশ বহাল এবং আপিল বিভাগ রায় ঘোষণার 7 দিনের মধ্যে কার্যকরের দাবি করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এ নিয়ে কক্সবাজারবাসী কী দাবি জানায় সেটি তুলে আনার চেষ্টা করব আমরা আশা করি এই মামলাটা অত্যন্ত জঘন্যতম মামলা, জঘন্যতম, এবং এই নরহত্যায় স্বাভাবিক নরহত্যা নয় এবং একজন ট্যালেন্ট ছেলেকে, একজন ট্যালেন্ট এবং দেশকে অনেকেই দিতে পারত এরকম আশাবাদী ছেলেকে ওরা অসময়ে মেরে ফেলে দেশের অনেক বড় ক্ষতি করেছে। সুতরাং তারা দোষী এবং আমরা আশা করি যে রেফারেন্সের মধ্যেও এই আমাদের নিচে যে দায়রা আদালত সাহেব যে রায় দিয়েছেন সেই রায়টাই বহাল থাকবে, এটা আমাদের আশা এবং আমরা আশা করি এটা যদি হয় তাহলে মানুষ ভীত হবে, যে আইনকে শ্রদ্ধা করবে এবং যাকে তাকে যেমনি তেমনি মারা যাবে না। আইন আছে, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটাই আমরা আশা করি। যে অন্যায়টা করেছে, যে মানুষের অনেক বাবা এবং মায়ের বুক খালি করেছে এবং অনেক মহিলাদেরকে বিধবা করেছে, তার জন্য তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এই বাংলাদেশে এই হাজারো এরকম ওসি প্রদীপ আছে এবং এদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য আমি বাংলাদেশ মঙ্গল পার্টি এবং মঙ্গল ধর্মের পক্ষ থেকে আমি উদারতা আহ্বান জানাচ্ছি। সাবেক সেনা কর্মকর্তারা যে ঘোষণা দিয়েছে 7 দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর দেখতে চাই, আমরাও সেটির একাত্মতা পোষণা করছি এবং একই সাথে আমরা এরকম উচিত প্রদীপ নয়, এরকম যারা জঘন্যতম আসামি রয়েছে, জঘন্যতম আসামিদের এইরকমই দ্রুত গতির মাধ্যমে ফাঁসি নিশ্চিত করা হোক, সেটিও আমরা আহ্বান জানাচ্ছি। যে মাদক বিরোধী অভিযান চালিয়ে টেকনাফের যে অসংখ্য মানুষ হত্যা করছে, ওখানে অনেক নিরীহ মানুষ ছিল, অনেক দালাল ছিল এবং যারা প্রকৃত মাদক ব্যবসায়ী ছিল তাদেরকে মনে করেন আইনের মাধ্যমে যে শাস্তি দেওয়া দরকার ছিল সেগুলো করার দরকার ছিল। এখন সরাসরি হত্যা এটা আসলে আইনেও কভার করে না, মানুষের পক্ষ থেকে কোনোদিন কভার করে না। তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এবং আমরাও সহমত পোষণ করছি টেকনাফের বাসিন্দা হিসাবে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হওয়া আমাদের সেটা দাবি হিসাবে আমরা বিবেচিত করছি। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয় মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। র্যাব তদন্ত শেষে ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জনমনে হতাশা সৃষ্টি হয়। নিহতের পরিবার এবং সাধারণ মানুষ সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে। সরকার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেও সুষ্ঠু বিচার হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। ইব্রাহিম কলিল, চিটাগং ট্রিবিউন, কক্সবাজার।